আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার, সফটওয়্যার ইউটিউব চ্যানেলে লারাভেল ই কমার্স টিউটোরিয়াল সিরিজে আপনাকে স্বাগতম। এই ভিডিওতে আমরা অ্যাডমিনের জন্য পৃথকভাবে লগ আউট তৈরি করব এবং ইউজারের জন্য পৃথকভাবে লগ আউট তৈরি করব। তো চলুন শুরু করা যাক। শুরুতেই আমরা আমাদের যে প্রজেক্টটি আছে এখানে এসে সিএমডি টাইপ করে পিএইচপি আর্টিসান সার্ভ করে নিলাম আমরা, এন্টার। আমরা যদি এখানে আসি লোকাল হোস্ট, এই যে দেখুন, তো আমি যদি সাইন ইনে ক্লিক করি, খেয়াল করুন dishan@gmail.com 1 2 3 4 5 6, আমরা যদি এন্টার দেই, এই যে দেখুন, এক্ষেত্রে খেয়াল করুন আমরা যদি এখানে সাইন আউটে ক্লিক করি তাহলে সে মেইন রুটে আসলো। তো একইভাবে আমরা এখানে যদি অ্যাডমিন লগ ইন করি, অ্যাডমিন লগ ইন, খেয়াল করুন এখন যদি লগ আউট হয় তাহলেও সে কিন্তু অ্যাডমিনের লগ ইন ফর্মে না গিয়ে মেইন রুটে ফেরত যাবে। এই যে দেখুন মেইন রুটে আসছে। তো অ্যাডমিন তো মেইন রুটে আসবে না, অ্যাডমিন কী হবে, অ্যাডমিন লগ আউট হলে সে তার লগ ইন ফর্ম ফিরে পাবে, আবার ইউজার লগ আউট হলে সে তার মেইন রুট বা তার লগ ইন ফর্মে যাবে। যেহেতু আমরা এখানে মডেল করেছি সুতরাং সে তার মেইন রুটে আসবে। তো তাহলে আমরা পৃথক লগ আউটের জন্য যে কাজটি করব, খেয়াল করুন আমরা এখানে রুটস web.php-তে কী করেছি, এই লগ আউটটি ধরে নিন যে এটা আমাদের ইউজারের জন্যই থাকুক। Ctrl+C দিয়ে আমি এইটাকে নিচে বা যে এখানেও আমরা ইউজ করতে পারি, Ctrl+V ইউজ করলাম, সেই জায়গায় আমরা এখানে বলে দিই যে অ্যাডমিন লগ আউট, আর এখানেও আমরা বলি অ্যাডমিন, এটা ক্যাপিটাল লেটার দিয়ে দিলাম অ্যাডমিন লগ আউট। তাহলে এই ধরনের একটি মেথড আমার ইউজার কন্ট্রোলারে থাকতে হবে। তো যেহেতু রুটে আমরা কাজ করেছি এখানে, তাহলে আমরা কি বলি পিএইচপি আর্টিসান অপটিমাইজ, ওকে, সার্ভ করে নিলাম আমরা। তাহলে আমাদের ইউজার কন্ট্রোলারে একটি মেথড থাকতে হবে যার নাম হচ্ছে অ্যাডমিন লগ আউট। খেয়াল করুন এই লগ আউটের জন্য আমাদের খুব বেশি করার দরকার নেই, কারণ এটা অলরেডি করাই আছে। তো আমরা অ্যাডমিন লগ আউটের জন্য কাজ করব। আমরা নিচের দিকে গেলাম, এই যে এখানে দেখুন কি করা আছে লগ আউট, তার মানে এটা সাধারণ ইউজারের জন্য। সে লগ আউট হলে কী হবে, তার সেশনগুলো ডিস্ট্রয় করে তাকে আমরা মেইন রুটে পাঠিয়ে দেব। তাহলে এখন আমরা একইভাবে কি করব, এইটাকে কপি করে Ctrl+Shift+D দিয়ে এখানে আমরা বললাম অ্যাডমিন লগ আউট, আর সেই সাথে এই জায়গায় আমরা বলে দিলাম যে অ্যাডমিন লগ আউট লগ ইন, অর্থাৎ ইউজার যাবে মেইন রুটে আর অ্যাডমিন যাবে জাস্ট তার অ্যাডমিন ফর্মে। ওকে, Ctrl+S। এখন যদি আমরা রিলোড, এখানে এসে রিলোড দেই এবং কাজ করি, খেয়াল করুন আমি প্রথমে অ্যাডমিনের জন্যই দেখাই। আমরা বললাম অ্যাডমিন লগ ইন, এন্টার। জাস্ট এখানে আমরা লগ ইন করে নেই, অ্যাডমিন লগ ইন, লগ আউট হই না, আমাদের এটা হয়নি। কারণ কি বলুন তো, কারণ হচ্ছে কি যে আমরা যেই জায়গা থেকে লগ আউটটা হচ্ছি সেখানে কিন্তু আমরা এখনও রুট চেঞ্জ করে নেই। লগ ইন, আমি আরেকবার দেখাচ্ছি, অ্যাডমিন, এই যে খেয়াল করুন এখানে মাউস নিলে কি দেখাচ্ছে, লগ আউট দেখাচ্ছে। এখানে কি লিখতে হবে, আমাদের অ্যাডমিন লগ আউট লিখতে হবে। অর্থাৎ আমরা যেই রুটটা এখানে দিয়েছি সেই রুটটা, এই যে এই রুটটা আমাদের ইউজ করতে হবে অ্যাঙ্কর লিঙ্কে। তাহলে আমরা রিসোর্স ভিউজের ভিতরে যে অ্যাডমিন, আমাদের ফ্রন্ট এন্ড দরকার নেই, অ্যাডমিনের যে লগ ইন এটা ছিল, এটা না, অ্যাডমিনের যে ড্যাশবোর্ড ছিল এই যে এই জায়গা জাস্ট আমাদের বলতে হবে Ctrl+V, এই যে অ্যাডমিন লগ আউট, কাজ হয়ে গেছে আমাদের। আমি এখন রিলোড দেই, এই যে দেখুন লগ আউটে ক্লিক করলে কী হবে, অ্যাডমিনের ফর্ম চলে আসছে। আবার দেখুন আমরা লগ আউট হলাম, অ্যাডমিনের ফর্ম কিন্তু আসলো। আবার দেখুন অ্যাডমিন লগ আউট, অ্যাডমিনের ফর্ম আসছে। তো একইভাবে আমরা ইউজারটা দেখে ফেলি, ইউজারটা অলরেডি করা আছে, আমাদের এখানে কিছুই করতে হবে না, জাস্ট সাইন ইন করলাম আমরা dishan@gmail.com 1 2 3 4 5 6, এন্টার দেই। জাস্ট আমরা সাইন আউটে ক্লিক করি, এই যে দেখুন সে মেইন রুটে ফেরত আসছে। তো আশা করি বুঝতে পারছেন যে কীভাবে অ্যাডমিনের জন্য পৃথক লগ আউট এবং ইউজারের জন্য পৃথক লগ আউট আমরা অপশন তৈরি করতে পারি। কারণ ইউজার লগ আউট হলে সে মেইন রুটে ফেরত যাবে, আর অ্যাডমিন লগ আউট হলে সে তার অ্যাডমিন লগ ইন ফর্মে ফেরত যাবে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ লাইক করবেন এবং কমেন্ট করে আপনার অনুভূতি জানাবেন। আর যদি চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন প্লিজ সাবস্ক্রাইব করবেন। পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে। আল্লাহ হাফেজ।